নমস্কার, আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবদর্শন। গত পর্বে আমরা জেনেছি লব এবং কুশ দুজনেই প্রভু রামচন্দ্রের রাজসভায় রামগান করে শোনাচ্ছেন। সবাই তা মুগ্ধ হয়ে শুনছে। কিন্তু এই রামগান শোনার জন্য লব এবং কুশ কিছু শর্ত আরোপ করেছিলেন। তৎ ইদং বর্তৈষ্যব শ্রোতব্যম অনুসয়াতা। শোনাবো আমরা ঠিকই, কিন্তু ঈর্ষা শূন্য হয়ে শুনতে হবে, মন থেকে বিদ্বেষ দূর করতে হবে, ক্রোধ দূর করতে হবে। এসব বলার একটি বিশেষ কারণও আছে। রামচরিত শুনতে শুনতে শ্রোতার মনে সমালোচনার ভাব জাগতে পারে। তার সব লীলার আধুনিক কালের ভাষায় বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা থাকতে পারে। সেসব থাকলে পূর্ণ ফল লাভের সম্ভাবনা থাকবে না। ধর্ম, কাম, অর্থ এবং অবশ্যই শেষে মুখ্য ফল আমরা নিশ্চিতভাবে পাব। নিছক শোনার জন্য শ্রীরাম কথা এখানে ব্যাখ্যা করা হচ্ছে না। লব এবং কুশেরা ছোট ছেলে হলেও রাম মহিমা কি তা তারা জানে।